হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রহ্লাদ আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই র্যাঙ্ক মেকের পয়েন্টে। তো আজকে আমি ডিসকাস করতে এসেছি, মানে একটা ঘোষণা করতে এসেছি তোমাদের জন্য ক্লাস 10 প্লাস ক্লাস 12 এর জন্য। তো তোমাদের পরীক্ষা কিন্তু ক্লাস 12 এর পরীক্ষা থার্ড সেমিস্টার খুব তাড়াতাড়ি আসছে। 12 এর এবারে কিন্তু তোমাদের কোনো প্রকারের এমসিকিউ আসবে, শুধু এসিকিউর কোনো গল্প নেই। তো 12 এর এখন না দেখলেও চলবে, ঠিক আছে, বাট 10 এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ 10 এর জন্য, কারণ আমরা আনতে চলেছি আগের সপ্তাহে। কি আগের সপ্তাহে? ফিক্স ডেটটা আমি এখন বলছি না, যখন আসবো তার এক দুদিন আগে কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে। তো আগের সপ্তাহে আমরা আসছি আমাদের রাইটিং সেকশন নিয়ে কাজ করার জন্য। কি করার জন্য? রাইটিং সেকশন নিয়ে কাজ করার জন্য, যেখানে আমরা শিখবো আমাদের রাইটিং কত মার্কের থাকে। ক্লাস 10 এর ক্ষেত্রে 30 মার্কের রাইটিং থাকে। কত থাকে? 30 মার্কের রাইটিং। তো 30 মার্কের রাইটিং এর জায়গাটাকে কভার করতে হলে অবশ্যই জুড়তে হলো না আমাদের এই ছোট্ট সেশনে। আমরা শিখবো ট্রিক, এবং ট্রিকের সাথে আমি এক থেকে দুটো ফরম্যাট দিব, সেগুলোর মধ্যেই তোমাদেরকে মুখস্থ করে গেলে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে, যে কোনো ধরনের দিক না কেন। কারণ ইংলিশের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে আমাদের রাইটিং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমন আসার চান্স থাকে না, যদিও কমন এসে যায়, কিন্তু তোমাকে এতটুকু মেন্টালিটি ক্রিয়েট করে যেতে হবে যে আমার কোয়েশ্চেন যেই আসুক না কেন আমি লিখে আসতে যেতে পারি। এইটুকু ট্যালেন্ট তোমার মধ্যে থাকা চাই। তো তার জন্য জুড়তে ভুলো না আগের সপ্তাহের দিকে, গ্রামের ক্লাসের দিকে আমি ডেট বলে দেবো, ফিক্স ডেট, ঠিক আছে। তো সেদিন আমরা প্রথম ক্লাসে শিখবো বায়োগ্রাফি রাইটিং। কি শিখবো? বায়োগ্রাফি রাইটিং। আজকে শুধু আমি হিন্ট দিয়ে যাচ্ছি, দেখা হবে পুরো ক্লাসে। বায়োগ্রাফি রাইটিং তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক বনে যায় আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো বায়োগ্রাফি রাইটিং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কোনো কিছু সম্পর্কে যদি বলে, তাহলে বায়োগ্রাফি রাইটিং একটা ইম্পর্টেন্ট টপিক। তার জন্য তোমাদেরকে কিন্তু করতে হবে ক্লাস। তোমরা কি চাও বলো? তোমরা কি চাও আমি সাজেশন দিয়ে দেবো প্লাস বলবো যে মুখস্থ করতে থাকো? মুখস্থ করলে যদি না পড়ে পরীক্ষায়, দেখো পরীক্ষাটা জীবনে তোমার। আমরা ইউটিউবে যতজনই পড়াই না কেন, কথাটা মাথায় রাখবে, পরীক্ষাটা তোমার। যদি বাই চান্স কোনো কারোর কথা না লাগে, গ্যারান্টি তো নয় না, দেখো লেগে যাওয়াই স্বাভাবিক ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, বাট অনেক সময় লাগে না, বা এমন কন্ডিশন হলো তোমার লাগলো না, তাহলে কিন্তু কি হবে? ফেসে যাবে। তার জন্য সবসময় বায়োগ্রাফি ফরম্যাটে লেখার চেষ্টা করো। তো বায়োগ্রাফি জিনিসটা কি গো? বায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলবে, তারপরে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলবে, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বলবে, মানে যে কোনো লোকের একটা জীবনী দিয়ে দিবে, এবং সেই জীবনী থেকে তুলে তুলে আমাদের একটা ফরম্যাট বানাতে হবে, ঠিক আছে। তো দেখা হবে ক্লাসে, আর ওয়েট করতে থাকো, অবশ্যই নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেও। যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্টে জানিও, আমি যতটা পসিবল হয় তোমাদের হেল্প করার চেষ্টা করব। আরেকটা কথা মনে রাখবে, পরীক্ষা কিন্তু খুব সামনে, উৎসবও সামনে অনেক আছে, সবকে মেনটেন করে তোমাদেরকে চলতে হবে। উৎসব, বাড়ির প্রেসার, উৎসবের প্রেসার, পড়ার প্রেসার, সবকে মেনটেন করেই চলতে হবে। তো বেস্ট অফ লাক এক্সামের জন্য, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হবে নেক্সট ক্লাসে।